আগের দিন রাত্রিবেলা ওটস, চিয়া সিড আর দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওভারনাইট ফ্রিজে রেখেছিলাম। তো সকালবেলা 1 ঘন্টা আগে বার করে দিয়েছি আর পুরোপুরি সোক হয়ে গেছে ওটসটা। এটা খেতে ইয়াম লাগে। তো এবার যে যে ফ্রুটসগুলো অ্যাড করার আছে, আমি এখানে কলা অ্যাড করছি, স্ট্রবেরি দিচ্ছি, খেজুর 2টো অ্যাড করব। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, এতেই এটা খুবই টেস্টি হবে। উপর থেকে জাস্ট কিছু সিডস ছড়িয়ে দেবো, ফ্ল্যাক্স সিড, পামকিন সিড, এই ধরনের সিডগুলো ছড়িয়ে দিলে কি হয়, যখন মুখে প্রত্যেকটা বাইট নেব তখন একটা ক্রাঞ্চি ফিলিং আসবে। তো এই হলো আমার আজকে সানডের ব্রেকফাস্ট। না ফ্রুটস কি কি ফ্রুটস আছে বলো তো? স্ট্রবেরি, বানানা, নাটস and kismis. Yes. And খেজুর। হ্যাঁ খেজুরও আছে। গুড। I like it. You like it? Okay. Super. টেস্ট করে দেখো কেমন। বাজে খেতে হবে কিন্তু। ওটা মিল্ক। মুখটা কেমন লাগলো? You don't like, but I like it so much. This is my breakfast. Yes. এই ওভারনাইট ওটস ভীষণই হেলদি, আর যারা ওয়েট লস করতে চাইছেন আমার মতো তাদের জন্য তো আরও ভালো। কারণ একে তো বেশি যে খাটাখাটনি করতে হবে না কুকিং করার জন্য, ভীষণই ইজি টু মেক। আর যখন হাতে সময় থাকে না তখন আমরা বাইরে থেকে ফুড অর্ডার করে ফেলি, কিছু কেনা খাবার কিনে খেয়ে নিই। এগুলো না করে যদি আমরা এরকম ওটস, চিয়া সিড, দুধ বা দই দিয়ে ভিজিয়ে রেখে দিই আর তারপর ওপর থেকে ফ্রুটস, নাটস, সিডস এগুলো ছড়িয়ে খাই, তাহলে এটা তো একে হেলদি, পুষ্টিকর আর অনেকক্ষণ টামিও ফিল করে রাখবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বংশান প্রিয়াঙ্কা। এখন বাজে 11:30। জাস্ট ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট হলো, একদম হেলদি টেস্টি ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে। আর এখন করবো দুপুরের লাঞ্চ। আজকে যেহেতু সানডে উইকেন্ড ব্লগ, আর লাঞ্চে বানাবো চিকেন কষা আলু দিয়ে, ওটাই হবে আমাদের লাঞ্চ। আর এখানে দুষ্টুটা কি করছে, উইকেন্ড তাই জন্য অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, 9:30 ঘুম থেকে উঠেছি। আর যেহেতু কালকে রাত্রিবেলা আমরা 8টায় ডিনার করেছি, আর আমি যেহেতু ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে রয়েছি তাই আমি এখন খেলাম 11টায়। দুপুরের লাঞ্চ বানাচ্ছি আর আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমি অনেক দিন ধরে ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে রিসার্চ করেছি এবং নিজেও অ্যাপ্লাই করেছি। তো ফার্স্টে কী হতো, যখন আমি প্রথম ফার্স্ট টাইম ইন্টারমিটেন্ট ফাস্টিং করেছিলাম 14:10 আওয়ার্সে, মানে 14 আওয়ার্স ফাস্টিং আর 10 আওয়ার্স ইটিং উইন্ডো, তো তাতে আমি অনেকটা দুর্বল ফিল করি। সো আমি কি করি, আমি 1 সপ্তাহ ফাস্টিং করি আর নেক্সট উইকে আবার নর্মাল শিডিউল করি। এভাবে শরীরে এটা অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এখন আমি যে 30 ডেজ ওয়েট লস চ্যালেঞ্জে ইন্টারমিডিয়েট ফাস্টিংও করছি, তো তাতে আমি খুবই ভালোভাবে, মানে আমার শরীরে কোনো অসুবিধাই হচ্ছে না যে আমি রাতে 7টা থেকে 8টার মধ্যে ডিনার করছি, আর সেটা মর্নিংয়ে তেমনই 9টা থেকে 10টার মধ্যে আমি ব্রেকফাস্ট করছি। তো টোটালে আধা ঘন্টা এদিক ওদিক হলো, মোটামুটি 14 আওয়ার্স টু 10 আওয়ার্সের আমার ইন্টারমিডিয়েট ফাস্টিং চলছে। তো আমি ভীষণ হ্যাপি, শরীর খুব ঝরঝরে। প্রথমেই যদি এটা করা হয় তাহলে একটু দুর্বলতা ফিল হবে, কিন্তু সেই ক্ষেত্রে 3 দিন ইন্টারমিডিয়েট ফাস্টিং, তারপর নর্মাল শিডিউল, এভাবে 3 দিন থেকে 7 ডেজ, 7 ডেজ থেকে 10 ডেজ, 10 ডেজ থেকে 15 ডেজ, এইভাবে জিনিসটা যদি কন্টিনিউ করা হয় তাহলে অনেকটা বেটার হবে। অফিস ওয়ার্ক মোটামুটি মানডে টু স্যাটারডে সবারই থাকে, সিদ্ধার্থও করে, বাট সানডেতে ও যেমন বিন্দাস থাকে, তো আমিও চেষ্টা করি যে মোটামুটি সব কাজ মানডে টু স্যাটারডের মধ্যে কমপ্লিট করে সানডের দিনটা একটু নিজের মতো থাকার। তো তার জন্য মেন যেটা থাকে সানডের কাজ, সেটা হলো লাঞ্চ বানানো। এছাড়া আর কোনো কাজ সেভাবে করি না সানডেতে। তো সানডে এটা হলো আমার লাঞ্চের থালি, টুডেজ লাঞ্চ থালি। ভাত আছে আর তার সাথে নিয়েছি আমি পেঁপে ভাতে। পেঁপে খাওয়া খুব ভালো শরীরের জন্য, ডাইজেশনের জন্য, লিভার ফাংশন কাজের জন্য পেঁপে ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি পেঁপে ভালো করে কুকারে সেদ্ধ করে তারপর সেটা নুন আর কাঁচা লঙ্কা, সরষের তেল অ্যাড করতে পারো, কিন্তু যদি ওয়েট লস জার্নিতে থাকো তাহলে সরষের তেল কখনোই অ্যাড করলে হবে না। তো জাস্ট নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে পেঁপে ভাতে, আর তার সাথে 2 পিস চিকেন দিয়ে, আলু দিয়ে চিকেনের কষা আর কিছু শসা। মেয়ে ঘুমাচ্ছে আর আমি ওর পাশে
5টা সাড়ে 5টার মধ্যে নিচে যাব, গিয়ে 1 ঘন্টা মতো পুরো হাঁটবো, ওয়াকিং করবো 5000 স্টেপ। সকাল থেকে রাত হয়ে গেলে তুই খেলতে পারবি? উঠতে হবে জানিস না? তাহলে সকালে প্রমিস করেছিলি না? সরো বাবু, টেবিলের উপরই আছে। আমার সুগার ফ্রি চা, নো সুগার। আমার বিস্কুট কোথায়? তোমারই সব বিস্কুট, আমার বিস্কুট না। আমার রেডি, 6 PM। কটা বাজে এখন? 6টা 4। নিচে যাব ওয়াকিং করতে 5000 স্টেপস। এখনও 4300 স্টেপস হয়েছে, এখনও হাঁটছি। সন্ধ্যে হয়ে গেছে, 6:30 বাজে। যেহেতু সন্ধ্যে তাই ওপরেই হাঁটছি, আর বেসমেন্টে যাচ্ছি না, এখানটাই বেস্ট, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। 5000 স্টেপ কমপ্লিট। ছোট ছোট জিনিস, ছোট ছোট স্টেপ শুরু করলে আস্তে আস্তে বড় হওয়া যায়, ওরকমভাবে কিছু বলা যায় না। টার্গেট ছিল 7টায় খেতে বসে যাব, তো সেই 7:30 হয়ে গেল। আর এটা আমার ডিনার আজকে, ডালি আর খিচুড়ি। সকালে হেভি লাঞ্চ হয়েছিল, চিকেন ভাত, সো এখন একদম লাইট খাওয়া দাওয়া। ওয়েট লস জার্নি করার সময় ব্যালেন্স করে খাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। লাঞ্চে আমি একদম বেঙ্গলির স্পেশাল লাঞ্চ করেছি আর খুবই তৃপ্তি করে খেয়েছিলাম, তার জন্য এখন আমি একদম লাইট ডিনার করছি, একদম সুপি সুপি ডালিয়া খাচ্ছি। আর মর্নিংও ব্রেকফাস্টটাও হালকা করেছিলাম। কেন রে কেপস দেবো কেন তোকে আমি? হ্যাঁ এত করছি, 8:30 বাজে, এখনও গ্রেপস খাবে। রুটি কখন খাবি?